আসসালামু আলাইকুম। উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নেকবর হোসেন মনি, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 দ্বিতীয় ধাপে, যেটা আগামী 21 মে 2024 তারিখে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং এই জমার পর যাচাই বাছাই অন্তে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যে আমি একটা রাজনৈতিক দলকে এবং রাজনৈতিক দলের আদর্শকে লালন এবং ধারণ করি। তাই আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং এই রাজবাড়ির যে 14টা ইউনিয়ন রয়েছে এবং একটা পৌরসভা, অর্থাৎ 135টি যে ওয়ার্ড রয়েছে, এইখানকার স্থানীয় সকল ভোটার বৃন্দরা আমাকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং কাজ করেছেন। কিন্তু আমি আমার দলের প্রতি অনুগত থেকে এবং যথাযথ সম্মান প্রদর্শন করে আগামী এই রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর যে মনোনয়ন পত্র রয়েছে, সেইটা আমি আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমার রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিলাম। আপনারা যারা আমার জন্য এই কয়েক মাস মাঠে ময়দানে কাজ করেছেন, আমাকে সমর্থন জানিয়েছেন, আমি আমার রাজনৈতিক সীমাবদ্ধতা এবং দলীয় সীমাবদ্ধতার কারণে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি। সেই কারণে আপনারা আমাকে সবাই ভুল বুঝবেন না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদেরকে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আগামী দিনে জাতীয় সংসদ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ব্যতি রেখে না করার জন্য নির্বাচন এবং ভোট দুটেই যে বর্জনের ডাক দিয়েছে, তার সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।